আমি সিরিয়াসলি বলছি, আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ভাইয়া, নিম পাতার রসে যতই চিনি মিশান না কেন সেটা কখনো মিষ্টি হবে না। আর আপনি যতই ভালো ভালো কথা বলেন না কেন আমি কখনোই আপনার প্রেমে পড়বো না। আর প্রেম ইসলামে হারাম, বিয়ের পরে জায়েজ। নামাজ ছাড়া যেমন বেহেশতে যাওয়া যায় না, চাবি ছাড়া তেমন ঘরে ঢোকা যায় না। এটাও কিন্তু চাবি, ঘরের চাবি। তবে আব্বা আর আমি কিন্তু ঠিকই ঘরে ঢুকতে পারবো, কারণ আমাদের কাছে চাবি আছে। ঠিক তেমনি তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকেও এই চাবির প্রয়োজন আছে। তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ বাবা, ঠিকই কয়েছে তোমার বোন। এই যে তুমি এলোমেলো ভাবে চলাফেরা করতেছো, এই চলাটা ঠিক না। নামাজ আচ্ছা বন্ধু, তাহলে এলাকার কি পরিস্থিতি কি? এলাকার পরিস্থিতি খুবই ভালো। খুবই ভালো না? তোরা দুইজনই দেখতেছি আজ কয়েকদিন ধরে, আর বাকি সব তো? বিভিন্ন কাজ কামে বিভিন্ন জন ব্যস্ত। ও, এলাকায় আসলে কারো খুঁজেই পাওয়া যায় না। আসি ঘুর, এমনি দেখতে পাবে বন্ধু। আসলে এই বাসায় আন্টিরা ভালো আছে? সবাই ভালো আছে। তোর কি কি এরম দাঁড়ায় আছিস, কি হয়েছে কি তোর? আরে কি করবো, এই কয়েকদিনের ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে তো। একটা সময় সিরিয়াসলি সবাই মানে দেখ, একটা সময় ছিল যখন সবার সবার সাথে দেখা হইতো, আড্ডা হইতো। এখন মনে চাইলেও ওই সময়টা হয়ে ওঠে না। রাইট। সময় থাকে বন্ধু সবারই জীবনে, সেই সময়টা আর কখনোই ফিরে আসবে কিনা জানি না। সবাই যার যার কর্মজীবনে ব্যস্ত। দেখ, তাই তুই কেমন আছিস সব মিলে? আমি আছি মোটামুটি, বুঝছিস। এই বন্ধু, মেয়েটাকে মেয়েটা চিনিস না তুই? ওই যে আমাদের আলিম চাচার মেয়ে। হ্যাঁ, তুই চিনিস না? তুই তো এলাকায় থাকিস না, তাই চিনবি কি করে? না, সবই ঠিক আছে, হাতে হাত মোজা, পা মোজা। মেয়েটা দেখতে কেমন? আমি আজও তার চেহারা দেখি না। আমি যখনই দেখি তাকে ওই পর্দা করে হাতে মোজা দিয়ে বের হয়। খুবই ভদ্র মেয়ে। এটা ছোট থেকে পর্দা করে থাকে। আমার বুদ্ধির পর থেকে কোনোদিনও দেখি নাই সে পর্দা ছাড়া বাইরে ঘোরাঘুরি বা বের হয়। কি বলিস? কি অদ্ভুত কথাবার্তা বলতেছিস! তোরা এলাকায় থাকিস, তারপরে কোনো সময় ফেস দেখিস নাই? কোনো সময়ই দেখি না। পর্দাশীল হয়ে চলে তো, এই জন্য দেখতে পাই না। তাই ভদ্র মেয়ে, এবং সবার মুখে মুখে তার নাম যে মেয়েটা অনেক সুন্দর এবং ভদ্র। মানুষের সামনে খুবই দমকা, মেয়েটা অনেক ভদ্র। হুম। পড়াশোনার দিক দিয়েও অনেক এগিয়ে আছে আর কি। তাইলে তো মনে কর যে তোর দেখার তৃষ্ণাটা আমার আরো বেড়ে গেল। কি বলিস বন্ধু? বন্ধু, যাই বলিস, মেয়েটার চোখ দুটো অন্যরকম নেশা। অদ্ভুত সুন্দর লাগতেছিল। তুই চোখ দেখে পাগল হয়ে গেলি? শালা। তুই চিন্তা কর বন্ধু, চোখই যদি এত অদ্ভুত সুন্দর হয়, আরে তোর তো কপাল পোড়া। এই এলাকায় থাকার পরেও এখন পর্যন্ত এই মেয়ের মুখ দেখিস নাই। ভালো হয়েছে একদিক দিয়ে, তোরা দেখলে হয়তো আগেই বুক হয়ে যাইতো। বন্ধু, এই মেয়ের দেখতে যে কোনো ভাবে। মেয়েকে দেখতে না, ওগুলো বাদ দে তো বন্ধু। না না, বাদ দিলে হবে না। মাথার মধ্যে মনে করে এক ধরনের নেশা জমে গেছে। তুই বোঝার চেষ্টা কর একটু। আমার লাইফে তো আসলে মেয়ে মানুষ কোনো ফ্যাক্ট না। আমি অ্যাভেলেবেল দেখছি আমার খুব কাছে থেকে, কিন্তু এটা অদ্ভুত সুন্দর ফ্লেভার দিয়ে গেল। এই মেয়ে তুই দেখবি কি করে? সবসময় তো পর্দা করে থাকে। হ্যাঁ, তাও একটা কথা। তবে চাপ নেওয়ার কিছু নেই, তুই শুধু এই ইনফরমেশনটা দে, এই মেয়েটা কি রোজ এই রাস্তা দিয়ে যায়? হ্যাঁ, রোজ এই রাস্তা দিয়ে যায়। তাইলে আর কি। তুই যদি সকালে 9টার দিকে এখানে আসিস তাহলে দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, চল, বাদ বাকিটা আমি দেখে নেব। চল গাড়িতে উঠ। ঠিক আছে, আচ্ছা।
মন আর মানছে না, না? হ্যাঁ বেটা, 15 মিনিট ধরে দাঁড়ায় আছি, মনে হচ্ছে যে 15 ঘন্টা আরে আসবে, এত অস্থির হয়ে কি চলে? হ্যাঁ, সময় তো হয়ে গেছে বন্ধু, এই তো কিছু সময় ওয়েট করো, এখন আসবে। আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, হার্টের ভিতর দেখবেন একটা মেয়ের উপসী ভারী, ছুরি কাছি সুজের খোঁচা তার যেন না লাগে, আমার বাচ্চা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার। কো মায়াটা কো? তুই তো পাগল হয়ে গেছিস, হ্যাঁ? বন্ধু দাঁড় করাবো? বন্ধু চলে গেল তো। আরে থাম, তোর দাঁড় করানো লাগবে না, আমি দেখতেছি ব্যাপারটা, একটু দাঁড়া দাঁড়া। এক্সকিউজ মি। আর শোনো মে, এত ভনিতা না করে কথাগুলো বলেই ফেলি। আমি এই এলাকার একমাত্র ছেলে যার বাবার অঢেল আছে, যার বাবার কথায় এলাকার লোক উঠে বসে, ইভেন আমার কথায়ও। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমার চোখ দেখে খুন হয়ে গিয়েছি, তোমার প্রতি আমার নেশা চড়ে গেছে এক ধরনের। আমি তোমাকে শুধু দেখবই না, আমার মনে হয় যে আমি তোমাকে দেখলে মুগ্ধ হয়ে যাব আরো বেশি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখেন, আপনি কিন্তু আমার সাথে খারাপ আচরণ করছেন। আর একটা কথা বলি, সবসময় মানুষের সাথে ভালো আচরণ করবেন, কারণ মৃত্যুর পরও এই ব্যবহারটা আপনি বেঁচে থাকবে। আর আপনি যে ধন সম্পত্তির যে বড়াই করছেন না, এটা তো মৃত্যুর পর অন্য কেউ ভোগ করবে। হেই সুন্দরী, আমার কাছে এত হিসাব পাতি নেই, তোমাকে আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে মানে তুমি আমার বাসার বউ হচ্ছ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার কথাটা? এত হিসাব নিকাশ করার সময় নেই আমার হাতে। এত ক্ষমতা, এত ধন সম্পদ থাকার পরেও যদি আমি ফেইল শব্দটা আমার লাইফে সেট করে নেই, এটা আমার জন্য ভালো হবে না। বুঝতে পেরেছো? দেখেন ভাইয়া, হয়তো আপনার বাবার অনেক ক্ষমতা, আপনারও আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, জোর করে সব কিছু পাওয়া যায় না। আর ঘুড়ি যত উপরে উঠুক না কেন, একসময় তাকে নিচে নামতেই হয়। তাই ধন সম্পত্তি নিয়ে এত বড়াই করবেন না। আপনি বলছেন আপনার বাবার অনেক টাকা, অনেক পয়সা আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে কোটিপতি বানিয়েছে, তাই বলে এরকম বড়াই করবেন? আল্লাহ চাইলে কি না করতে পারে। আপনি এখন বড় লোক, কিন্তু সন্ধ্যায় ফকির। তাই বড়াই না করে মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন, কাজে লাগবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুন্দরী, কোটিপতি যখন তুমি আমারে বলছো, এই কোটিপতির ছেলের ঘরেই তোমাকে বউ হয়ে আসতে হবে। আই ক্যান চ্যালেঞ্জ ইট। রাসেল, কি আছে বাবা? শোনো, বলো। কোন এই রোদি রোদি কোন জায়গায় ঘুরতেছো তুমি? এই তো যাই পাড়া গেছিলাম। ওই পাড়া গেছিলে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামাজ কালাম পড়া লাগছিল। কিসের নামাজ কালাম? আর বয়স আছে নাকি নামাজ কালাম পড়বো? বয়স, তোমার যে বয়স হয় নাই, এটা কি করে করছো? হ্যাঁ, তুমি চিন্তা করতেছো যে বয়স কবে হবে? বাবা, আমার যখন বয়স 5 বছর ছিল, তখন কত থেকে আমি নামাজ কালাম পড়ি, আমার বাপের সাথে সাথে আমি যাইতাম। তখন তুমি নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু তোমার ওই সময় শেষ। এটা আমার এই আধুনিক যুগ, বুঝো নাই? বাবার এই আধুনিক মাধুনিক নাই। হ্যাঁ, কার ক্ষেত কখন পাকিয়ে যাবি এটা কেউ জানে না। আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। বুড়ে থাকতেছে, জুয়েন মরে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে কি যে নামাজ কালাম পড়ো বাবা। সব সময় মোবাইল নিয়ে এখানে ওখানে বসে মোবাইল খামচানে লাগে না। তো মোবাইলটা পড়লে কি করবো? এখন তো মোবাইলটা বাড়ির সময়। নামাজ কালাম পড়ার সি সময় বাবা। ভাইয়া, সি। তুমি কি রকম ব্যবহার করো? এটা কোন ধরনের ব্যবহার? আর তুমি আব্বাকে এসব কি বলছো? তুমি বুড়াকালে নামাজ পড়বা? দেখো ভাইয়া, আল্লাহ তাআলা যুবককালের হিসাব নেয়, বুড়াকালের না। আর কার মৃত্যু কখন কেউ বলতে পারে না। তুমি কি বলতে পারো তোমার মৃত্যু কখন? আমি যাতে জ্ঞান শুনতে চাচ্ছি না, ভাত খাওয়া বাদ দিগা। ঘরে গিয়ে দেখো ভাত বেড়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে।
টেনশনে গেছে, কারোর কথা কিচ্ছু শোনে না, সারাদিন মোবাইল খামচাবি, সারাদিন মোবাইল খামচাবি। নামাজের কথা খুলে মাথাটা গরম হয়ে যায়, পাগল হয়ে যাবো আমি ওর জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চাবি কই? চাবি দে, ভাত খাবো। কেন ও তো ঘর আটকা দেওয়া। ভাইয়া, তুমি কি জানো বেহেশতের চাবি নামাজ? তা তো জানি, জানবো না কেন? নামাজ ছাড়া যেমন বেহেশতে যাওয়া যায় না, চাবি ছাড়া তেমন ঘরে ঢোকা যায় না। এটাও কিন্তু চাবি, ঘরের চাবি। তবে আব্বা আর আমি কিন্তু ঠিকই ঘরে ঢুকতে পারবো, কারণ আমাদের কাছে চাবি আছে। ঠিক তেমনই তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকেও এই চাবির প্রয়োজন আছে। তুমি যদি নামাজ না পড়ো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ বাবা, ঠিকই কয়েছে তোমার বোন। এই যে তুমি এলোমেলো ভাবে চলাফেরা করতেছো, এই চলাটা ঠিক না। নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবা। আমার মতো যে তুমি বুড়ি হবে এটার কোনো গ্যারান্টি আছে? কোনো জায়গায় লেখা আছে? নেই। হ্যাঁ, তাই করছে কি বাবা, নামাজ পড়ো। আসলে বোন আমার, আমি তো এরকম করে কখনো ভাবি নাই, এরকম করে কখনো ভাবে দেখেও নাই। আজকে আমি এখনই নামাজ পড়ে আসতেছি, তুই ভাত বাড়তে রাখ। ঠিক আছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তুমি সবই পারো। মারে, আমি খুব শান্তি পেলাম, খুব খুশি হয়েছি মা। আমি জানো, ও নামাজ না পড়াতে আমি খুবই দুঃখ পাইতাম, খুবই দুঃখ পাইতাম। তে যাও মা, তুমি তাড়াতাড়ি খাবার ব্যবস্থাটা করো, ও ঘুরে আসি পাগলের খাবার দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, যাও। আজকে আমি খুব খুশি। আজকে আমি নিজে হাতে ওকে ভাত বেড়ে খাওয়াবো। হ্যাঁ মা, তোমার আচ্ছা। জন্যই আজকে এই জিনিসটা হলে মা। আমার জন্য না আব্বা, সবই উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, মা। আল্লাহ চাইলে কি না করতে পারে, সেজন্য কথাই বলে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। যাও, তুমি যাও, আচ্ছা ঠিক আছে। যাও, আমি এখানেই বসে। আল্লাহ আল্লাহ। এক্সকিউজ মি। এই শোনো, আমার না এত বর্ণিতা করতে আসলে ভালো লাগে না। আমি তো তোমারে বলছি, তোমারে আমার ব্যাপক পছন্দ। আমার সোজা মনে করো যে তোমারে আমার বাসায় বউ বানায় নিয়ে যাবো। ভাইয়া, আপনাকে আমি আবারও বলছি, আপনি আমার সাথে এরকম করবেন না। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলেন, এলাকার লোকজন দেখলে আমাকে খারাপ বলবে। এলাকার লোক তা আবার কি বলবে? আমার সাথে কথা বললে খারাপ বলবে? এমন কারো বুকের পাটা আছে নাকি যে আমার সাথে দাঁড়িয়ে থেকে কথা বলার পরেও আপনাকে খারাপ বলবে, আপনার সাথে বাজে ব্যবহার করবে? এমন বুকের পাটা কারো হয়নি। আমি সিরিয়াসলি বলছি, আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ভাইয়া, নিম পাতার রসে যতই চিনি মেশান না কেন, সেটা কখনো মিষ্টি হবে না। আর আপনি যতই ভালো ভালো কথা বলেন না কেন, আমি কখনোই আপনার প্রেমে পড়বো না। আর প্রেম ইসলামে হারাম, বিয়ের পরে জায়েজ। ওকে ফাইন, আমি বুঝতে পেরেছি। দুনিয়াতে আর যাই হোক, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে মানে সুস্থ আর সুন্দরভাবে তোমাকে পাওয়া সম্ভব নয়। কিন্তু এটা বলো, আমি তোমার জন্য যে কোনো কিছু তৈরি, মানে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি। কি করতে হবে আমার তোমাকে পেতে গেলে? একটা মানুষকে পেতে হলে তার মধ্যে প্রতিভা থাকা চাই, আর আপনার মধ্যে সেটা নেই। প্রতিভা? কোন প্রতিভার দরকার? মানে কোন প্রতিভা পেলে আসলে আপনাকে আমার পাওয়া হবে? কি সেটা? আপনি পারবেন নিজেকে তৈরি করতে আমার মতো করে? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামনে রমজান মাস আসছে, আপনাকে 30টা রোজা করতে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে। আর ঠিক 40 দিন পর নিজেকে তৈরি করে আমার সামনে এসে দাঁড়াতে হবে। আর তখন প্রেম না, আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে আপনি আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবেন। পারবেন? আলবাদ পারবো।
আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে ঠিক 40 দিন পরই তোমার সাথে আমার দেখা হবে, আর তোমার সমস্ত শর্ত পূরণ করে আসবো আমি। আর আপনি যে আমার কথা শুনে নিজেকে তৈরি করবেন, এটা তো আমার জন্য না, আপনার নিজের জন্য। যাই হোক, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে বন্ধু, তুই পাঞ্জাবি পরে কই যাস? পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছি, নামাজ পড়বো। হঠাৎ তোর এত পরিবর্তন? বন্ধু, আর একটা জিনিস খেয়াল করে দেখলাম, বুঝছিস? আর কয়েকদিন নামাজ পড়ে না মনের মধ্যে এত শান্তি আর এত ভালো লাগা কাজ করতেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আর তুই তো জানিস জান্নাতি, হ্যাঁ হ্যাঁ। ওই তো আমারে বলছে ঠিক আছে আমি যদি একটানা 40 দিন নামাজ কালাম পড়ি, ঠিক আছে, রোজা রাখি, সামনে রোজা, তাহলে ও আমার বিয়ে করতে রাজি হবে। ভালো কথা কইছে, নামাজ কালাম পড়া তো ভালো। আর বন্ধু, সবচাইতে বড় কথা, জীবনে যেই পাপ করছি জানি না উপরওয়ালা ক্ষমা করবে কিনা, বুঝছিস? ও একসাথে কি আমরা মানে যেই সব কাজকর্ম করে বেড়াইছি, আসলে এগুলা ইসলামে তো কোনোভাবেই এটা সমর্থন করে না বন্ধু। আসলে বন্ধু, জানলে তো আর আমরা পাপ করতাম না, হয়তো না জেনে করে ফেলছি। না না বন্ধু, না জানলে হবে না। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের ধর্মে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হারাম, কোনটা হালাল, এটা অবশ্যই কিন্তু জানা উচিত। তা আর ঠিক। সবচাইতে বড় কথা কি জানিস? হ্যাঁ। মানুষের মানে চেহারায় বা সৌন্দর্যে চরিত্র থাকে না বন্ধু, চরিত্র থাকে ব্যবহারে। ইসলাম শান্তির ধর্ম, বুঝছিস? সেটা জ্ঞানের ধর্ম। ইসলাম কোনো সময় মানুষের খারাপ চায় না। আর বন্ধু, হ্যাঁ। সবচাইতে বড় কথা কি জানিস? আমার মনে হয় কি, মানে আমাদের প্রত্যেকেরই নামাজ পড়া উচিত, সঠিক রাস্তায় চলা উচিত, হালাল হারাম দেখে শুনে চলাফেরা করা উচিত, খাওয়া দাওয়া করা উচিত। ঠিকই বলছিস বন্ধু, তবে তোর কথায় আমি একমত। নামাজ কালাম পড়লে মনটা হয়তো ভালো হবে বন্ধু। একবার পড়েই দেখ। আর এখন তো ঘুরেই বেড়াচ্ছিস, আর নামাজ পড়তে কি বেশি সময় লাগে বল? 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 45 মিনিট সময় লাগে, অথচ সারা দিনে আমরা কত মানে আমাদের সময় সব সময় ব্যয় করি, মানে অপচয় করতেছি এমন সব কাজে, যেই সব কাজের কোনো দামই নাই। কথা তুই ঠিকই বলছিস বন্ধু। তুই যদি নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তে চাস, আমি কেন পারবো না বন্ধু? আমিও তোর সাথে নামাজ পড়বো বন্ধু। একদম সঠিক কথা বলেছিস, নামাজ পড়বি না এখনই চল, ঠিক আছে? কোনো ঠিক আছে। সমস্যা? না, কোনো সমস্যা নাই ঠিক বন্ধু। আছে, তাহলে চল দুইজনে একসাথে নামাজে যাই। ঠিক আছে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে কিছুদিন ধরে যে বিরক্তি করেছি তার জন্য সত্যি আমি খুব লজ্জিত। কাজটা করা আসলে আমার উচিত হয়নি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আরে আমি তো তখনই সব কিছু ভুলে গেছি, যখন আপনি আমার শর্তে রাজি হয়েছেন। আসলে সত্যি বলতে আমি আপনাকে পাওয়ার জন্য আপনার শর্তে রাজি হলেও আমি নিজে এখন বুঝতে পারছি যে আমার ইসলাম ধর্মটা এমন শান্তির একটা ধর্ম। আমি নামাজ পড়তেছি, আমার মনের মধ্যে এত শান্তি আর এত ভালো লাগা কাজ করে, আমি এটা আসলে কখনো ফিল করিনি, আর কাউকে বলেও বোঝানো সম্ভব না যে নামাজের মধ্যে কি পরিমাণে শান্তি। আর আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সেই দিন যদি আপনি আমার সাথে এরকম না করতেন, আমি হয়তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে এইভাবে আপনার সঙ্গে কথা বলতে পারতাম না। আসলে সবকিছু আমার জন্য হয়নি তো, সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় আপনি আজকে এতটা পরিবর্তন। তবে যাই বলেন, আপনাকে পরিবর্তন মানে এই গেটআপে দেখে খুবই ভালো লাগলো। মানে আপনি তো আমার সব শর্ত মেনে নিছেন,
এখন আপনি আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। আমি আপনাকে বিয়ে করতে রাজি। আচ্ছা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।